এটা একটা চিরন্তন প্রথা। চিরদিন তো কেউ থাকবে না। দল যখন যাকে মনে করবে তখন তাকে দায়িত্ব দেয়। দল মনে করেছে এখানে আমাকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন, দল আমাকে দায়িত্ব দিয়েছে। ডোমজুড়ে মানুষের সব থেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে ডোমজুড়ে বিধানসভার মধ্যে কোনো হসপিটাল নেই। যাতে একটা হসপিটাল করা যায়, সেটা মানুষ আমাকে নির্বাচিত করলে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আবেদন করব, ডোমজুড়ের মানুষের জন্য একটা হসপিটাল নির্মাণ করা। বৈধবার বাদ যাওয়ার ফলে প্রভাব পড়ার থেকে বড় কথা হচ্ছে, যে দলেরই হোক, বৈধ নাগরিকের ভোটার তার নাগরিক অধিকার হরণ করার অধিকার কারণে যিনি করছেন তিনি তাদেরই ভোটে নির্বাচিত, এটা মাথায় রাখতে হবে। আমরা বৈধ ভোটার বাদ যাওয়ার থেকে বড় কথা মানুষকেই হয়রানি, মানুষকেই সমস্যার মধ্যে ফেলার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক উপায়ে বিজেপি এবং বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনকে তার যোগ্য জবাব দেবে। সমস্যা অনেক রকম আছে, অনেক সমস্যা ছিল, তার সমাধান হয়েছে, অনেক কাজ হয়েছে, কাজ কিছু অসম্পূর্ণ আছে, কিছু কাজ শুরু করতে হবে। উন্নয়ন এমন একটা বিষয় যা একদিনে শেষ হয় না। আজকে একটা উন্নয়ন শেষ হলে আর একটা উন্নয়নের চাহিদা আসে। আমাদের ধরুন পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, আজকে আপনি একটা বাড়ি করলেন, টালির চালের বাড়ি ছিল, কালকে মনে হয় ছাদ চাই, যখন ছাদ হবে মনে হয় দোতলা হলে ভালো হয়। এর কোনো শেষ নেই। মানুষের উন্নয়নও ঠিক একই, আজকে একটা শেষ হচ্ছে আর একটা ডিমান্ড হচ্ছে। বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে বাংলা বিরোধী শক্তিকে পরাস্ত করুন। ডোমজুড় ইতিমধ্যেই জিতে গেছে। মানুষের স্বতঃস্ফূর্ত যে প্রার্থী ঘোষণার পর থেকে স্বতঃস্ফূর্ত আপনি যদি লক্ষ্য করেন, আজকে 3 দিন হয়েছে, গত 3 দিন ধরে একই হাজার হাজার মানুষ প্রতিদিন আসছেন মানুষ শুভেচ্ছা জানাতে। আমরা মার্জিন বাড়ানোর লড়াই করছি।